হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো পিঙ্কি লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি অনেকটা সকাল থেকে আরম্ভ করে দিলাম। এখন কিন্তু সকাল 7টা বাজে আর আমি ঘুম থেকে উঠে আমার যা যা কাজকর্ম ছিল সেই সব কাজকর্ম সেরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি স্নান করে। এবার আমি ভাত বসাবো, ছেলে যাবে আর বর স্কুলে যাবে। আমি এখানে চা বসিয়ে দিয়েছি। অনেকদিন ধরে সকাল থেকে ব্লগ করা হচ্ছে না, তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা আরম্ভ করে দিই। তার জন্য অনেক দুধ চিনি দিয়ে আমি জাল করে নিয়েছি। চা পাতাটা দিয়ে দিব, চা পাতাটা দিয়ে দিলে চাটা হয়ে যাবে। তো দিয়ে দিলাম চা পাতি, চা হয়ে গেছে। চা কিন্তু হয়ে গেছে আমার। এবার চাটা বেড়ে নেব। এই তো চা হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠে চা না খেলে ভীষণই মাথা ব্যথা হয়ে যায়। চাটা কিন্তু আমাকে খেতেই হয় রোজ দিনই। তো বরকে ডাকি, বরকে ডেকে চাটা দেবো, আমিও খাবো। তো চা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে। এটা আমার ছেলে, ছোট ছেলে বসে আছে এখানে, বসে বসে বিস্কিট খাচ্ছে। এই তো বসে আছি।
সংসারে কিন্তু কাজের শেষ নেই, সকাল থেকে কিন্তু একভাবে কাজ সেরেই যাচ্ছি, তবু কিন্তু কাজ এখনো শেষ হয়নি। তো সকালে রান্নাবাড়ি করেছি, ওরা খাওয়া দাওয়া করে কিন্তু স্কুলে চলে গিয়েছিল, ওরা কিন্তু স্কুল থেকে চলেও এসেছে। আর এর মাঝখানে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে, দুপুরে রান্নাও কিন্তু আজ তাড়াতাড়ি হয়ে গেছে। এখন কিন্তু 12:30 বাজে, আমার কিন্তু দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আর তখন শেয়ার করতে পারিনি, আমি যখন কাজকর্ম করছিলাম ক্যামেরাটা অন করতে পারিনি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বর এসে গেছে, ছেলেও এসে গেছে স্কুল থেকে, তো বললাম তোমাদের। তো কাল যেহেতু সরস্বতী পুজো, আজ কিন্তু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, 12টা পর্যন্ত ক্লাস হয়েছে। তো আমার ছোট ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওকে স্নান টান সব করানো হয়েছে। তো আমি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখাই। ভাতটা এখনো হয়নি, তো বসিয়ে দিয়েছি, আর সব কিছুই রান্না হয়ে গেছে। এখানে আছে টমেটোমের চাটনি, আর এখানে যে সয়াবিন আলু দিয়ে ঝোল রান্না করেছি, আর এখানে ডাল রান্না করেছি, মুগ ডাল রান্না করেছি লাউ দিয়ে। তো এই ছিল আজ দুপুরের মেনু আমাদের। বেশি কিছু রান্না করিনি, কারণ ও ঘুম থেকে উঠে গিয়েছিল, সব কিছু রেডি করে উঠতে পারিনি, তার আগে কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো ওকে কোলে নিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করলাম। তো রান্নাবাড়ি করে আমার কিন্তু বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছিনি এখনও। আর তার মাঝখানে কিন্তু আমি কাপড়ও ধুয়েছি। তো এখন খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কিন্তু আর কথা হয়নি। খাওয়া দাওয়া করে আমরা একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ তাড়াতাড়ি এসে গেছি, বেশি কিন্তু সময় থাকিনি। বাজারে গিয়েছিলাম ট্রেডিং করতে, ট্রেডিংটা করেই চলে এসেছি। তো এসে তো প্রার্থনা করলাম, সন্ধ্যা দিলাম, ছোট ছেলেকে ঘুম পাতালাম। তো সন্ধ্যায় চা খাওয়ার জন্য কিছু একটা বানাচ্ছি, দেখো তোমরা আমি কি বানাচ্ছি। এখানে চা বসিয়ে দিয়েছি, তাতে চা পাতিটা এখনো দিইনি, চিনি দিয়ে জাল করছি। আর এখানে সে সুজি, আমি সব সবজি দিয়ে ঝাল সুজি রান্না করছি। জল দিয়েছি, একটু ঝরঝরা হবে, একটু পরে হয়ে গেলে। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, অনেকদিন খাইনি, ভাবলাম এটা আজকে বানায় চা দিয়ে খাওয়ার জন্য। তো আমার এটা হয়ে গেছে, তো আমি এবার চা পাতিটা দিয়ে দেবো। বাজারে গিয়ে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো, পার্লারে গেছিলাম সেটা তোমাদের দেখাবো, কিন্তু দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। কারণ ছোট ছেলেকে নিয়ে গিয়েছিলাম, ও কিন্তু কান্না করেছে, ওর বাবা ওকে দেখেছিল, আর ওর বাবা ভিডিও করতে পারেনি, তাই তোমাদের কিছু দেখাতেও পারিনি। আর আজ কিন্তু বাজারে অনেক ভিড়, কারণ কাল হচ্ছে সরস্বতী পুজো, সবাই বেশ কেনাকাটা করছে, আর পার্লারে তো অনেকই ভিড়। একটু সময় বসেছিলাম, তারপর থ্রেডিং করতে পেরেছি, আর অনেক লোকই বসেছিল। তো এটা আমি রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে এরকম হয়েছে। সুজিটা অনেকটাই ছোট, এটা তার জন্য ভালো হলো না, যে ঝরঝরে হলো না। এটা বড় সুজি হলে খুবই ভালো হয়, ঝরঝরে হয়। তো হয়েছে একরকম, অতটাও ভালো হয়নি। তো এবার আমরা খাবো, সবাইকে বেড়ে দিয়ে। চা কিন্তু আমার বাড়া হয়ে গেছে, এখানে চাটা বেড়ে নিয়েছি আগে। তো সুজিটা বেড়ে সবাইকে দিয়ে তারপর খাবো। আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে আমার ছোট ছেলেকে ঘুম পাতালাম। তো এবার মশারিটা টানাবো, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, আর ভিডিওটাও তো শেষ করতে হবে। তো আমি মশারিটা টানিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মশারি টানানো হয়ে গেছে, তো দেখো মশারি টানানো হয়ে গেছে। আর কিন্তু এখন কিন্তু অনেকটাই রাত্র হয়ে গেছে, দেখা যাচ্ছে ঘড়িতে 11টা কিন্তু বেজে গেছে। তো এবার ঘুমাবো, এবার যদি না ঘুমাসি সকালে কিন্তু উঠতে পারবো না। আর কাল হচ্ছে একটা বিশেষ দিন, তোমরা সবাই সেটা জানো, কাল হচ্ছে সরস্বতী পুজো, বিদ্যার দেবী। তো সরস্বতী পুজো যখন আমরা স্কুলে পড়তাম,
তখন কিন্তু এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করে থাকতাম কবে সরস্বতী পূজা আসবে। তো এখন তো স্কুল কলেজে পড়ি না, তবুও বিদ্যার দেবী সরস্বতী ঠাকুর, তো কালকে আমি ঘরে একটু নিজের মতো করে পুজো করব। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট।